নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ঘরকন্যার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে চালতাটিকে ধুয়ে সুন্দরভাবে তারপরে চালতাটিকে কেটে নিতে হবে। যেহেতু চালতাটি খুব শক্ত ছিল তার জন্য আমি খোলাটা টেনে ছাড়াতে পারছিলাম না, তাই আমি চালতাটিকে বটিনে কেটে নিলাম। কাটা হয়ে যাওয়ার পর একটা একটা করে খোলা ছাড়ালাম, আর ভিতরে যেই চালতার অংশটি ছিল ওটা ফেলে দিলাম। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যারা এখন পর্যন্ত চালতার চাটনি খেয়েছেন, আবার যারা খাননি, যারা খেয়েছেন তারা কিভাবে রান্না করেছেন, কিভাবে চালতার চাটনি আপনারা বানিয়েছেন আমাকে কমেন্ট করে জানান। আর যারা এখনও চালতার চাটনি খাননি তারা অবশ্যই আমার রান্নাটিকে ফলো করুন, দেখুন, বানান নিজেরা। কেমন লাগলো খেয়ে অবশ্যই বলবেন কমেন্টে। আপনাদের যদি ঘরকন্যার হেসেল চ্যানেলটিকে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা চালতার টুকরোগুলিকে নিজেদের প্রয়োজন মতো থেতলে নেবেন। আপনারা চালতাগুলিকে সেদ্ধ করে নেবেন জল, নুন, হলুদ দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো। সেদ্ধ হওয়া চালতাগুলিকে নামিয়ে নিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল, তেজপাতা ও গোটা লঙ্কা দিলাম। তার সঙ্গে 5 ফোড়ন দিলাম। আগে থেকে সেদ্ধ করা চালতাগুলিকে কড়াই তুলে দিলাম। অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম। অল্প একটুখানি যখন দেখবেন ভাজা ভাজা হয়ে আসছে, জল দিয়ে দেবেন। পরিমাণ মতো চিনি দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দেবেন। চাটনি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। অবশ্যই আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে, কমেন্ট করবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন।